আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শকবিন্দু, AABD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা জড়িত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠে কাজ করেন তাদের জন্য নিবেদিত। সুধী দর্শকবিন্দু, IPRS ইনপন্ড রেসওয়ে অ্যাকোয়াকালচার সিস্টেম পৃথিবীর সর্ব আধুনিকতম মাছ চাষ পদ্ধতি, যেটি বাংলাদেশে 5-6টি জায়গায় স্থাপিত হয়েছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদরের আপনার আকবর সাহেবের যে IPRS 13টি সেলযুক্ত 60 বিঘা পুকুরের ভিতরে 13টি সেল বিশিষ্ট যে IPRS, সেটি কেমন চলছে। আমরা 2020 সালের দিকে এই IPRS নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন আমরা আমার চ্যানেলে উপস্থাপন করেছিলাম। মাঝে মধ্যে অনেকেই জিজ্ঞেস করেন যে এই IPRS কেমন চলছে। মনে রাখতে হবে যে IPRS সর্বাধুনিক অ্যাকোয়াকালচার মেথড। এখানে যে চেম্বারগুলো থাকে, পুকুরে যে কংক্রিটের চেম্বার থাকে, এই চেম্বারটা 25 ফিট লম্বা, 5 ফিট চওড়া, 25 মিটার লম্বা, 4 মিটার চওড়া এবং আপনার হলো 4 মিটার হাইট। এই চেম্বারের ভিতরে প্রায় 20 টন মাছ একবারে উৎপাদিত হয়। তো চাঁপাইনবাবগঞ্জের IPRS বেশ সফলতার সাথে পরিচালিত হচ্ছে এবং আমি জাস্ট এখানে আপনার হলো বর্তমানে প্রত্যেকটা সেলেই আপনার রুই মাছ চাষ করা হচ্ছে, শুধু রুই মাছ। অনেকগুলো মাছের স্পিসিস পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা দেখেছি যে এখানে রুই মাছ ভালো হয় এবং সেই হিসেবে 2020 সাল আর এখন 2025 সাল, দীর্ঘ 3-4 বছরের পরীক্ষা নিরীক্ষার পরে অত্যন্ত সফলভাবে রুই মাছের চাষ চলছে। এই যে চেম্বারগুলোতে আপনারা মাছ দেখতে পাচ্ছেন, এখানে 20 থেকে 30 হাজার আপনার রুই মাছের বাচ্চা দেওয়া হয় 100 গ্রাম সাইজের, এবং এইটা মোটামুটি 500 গ্রাম, অ্যাভারেজ 500 গ্রাম হয়ে গেলে তখন এটাকে হারভেস্ট করা হয়। এবং এই 500 গ্রাম যখন হয় তখন কিছু কিছু মাছ 1 কেজি 1.5 কেজি হয়ে যায়। 1-1.5 কেজি যেটা হয়ে যায় সেটা ওনারা সরাসরি বাজারে দিয়ে দেন এবং 1 কেজি নিজে যেটা থাকে সেটা ওনাদের চাষের অনেকগুলো পুকুর আছে। এই IPRS 60 বিঘার এই পুকুর বাদেও আরও অনেক পুকুর আছেন যেখানে ওনারা মাছ চাষ করেন। তো ওনাদের ইয়েটা হচ্ছে যে এই যে রুই মাছটা যখন আমরা IPRS-এ লালন পালন করি, এটা স্বল্প সময়ে বেশ দ্রুত বড় হয় এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই IPRS-এ খরচটা খুবই কম, কারণ এখানে যে খাবার ব্যবহার করা, একটু ভালো মানের খাবার ব্যবহার করতে হয়। বাংলাদেশের সবচেয়ে ভালো মানের খাবার ওনারা ব্যবহার করেন এবং তার FCR-এর মান খুবই কম। 350 থেকে আপনার 300 গ্রাম খাবারে 1 কেজি মাছ উৎপাদন হয়। ফলে ওনারা আমরা সবাই জানি যে রুই মাছ যদি 500-600 গ্রাম করে পুকুরে ছাড়া যায় তাহলে খুব দ্রুত বড় হয়ে যায়। তো সেইটাই ওনারা এই IPRS-টাকে ওনারা মেইনলি এই 500 গ্রামের অ্যাবোভ সাইজের মাছ উৎপাদন করেন এবং এই মাছ উৎপাদন করতে যেয়ে একটা বড় অংশ মাছ আপনার 1.5 কেজি 1.5-2 কেজি হয়ে যায়, সেগুলো ওনারা সরাসরি এখান থেকে ধরে বাজারে দিয়ে দেন। তো সুখের বিষয় হলো যে ওনার রেজাল্ট উনি ভালোভাবে পরিচালিত করছেন এবং ওনার ফিউচার প্ল্যান হচ্ছে যে উনি আগামী বছরে আরও 10টি চেম্বারের আরেকটি IPRS স্থাপনের চিন্তাভাবনা করছেন। অনেক চিন্তাভাবনার ভিতরে আছে, হয়তো সম্প্রসারণ করবেন। তো অনেকে আমাদের কাছে যারা জানতে চাইতেন যে IPRS কেমন অবস্থায় আছে, তো তাদের জন্যেই আজকের এই ছোট্ট উপস্থাপনা যে IPRS সফলভাবে চলছে। তবে বাংলাদেশের অন্য জায়গায় যে IPRS-গুলো স্থাপিত হয়েছিল সেগুলো খুব বেশি পরিকল্পিতভাবে ভালোভাবে সফলতার সাথে চলছে না। এখন আকবর সাহেবের IPRS ভালো করে চলছে, অন্যটা ভালো চলছে না, এটার ভিতরে বেসিক কিছু পার্থক্য আছে। বেসিক পার্থক্যের ভিতরে বড় বিষয় হলো যে আকবর সাহেবের রাইস মিল যে ক্যাম্পাসে ওনার এই IPRS স্থাপন করা হয়েছে, সেটা ওনার আসলে 3টা রাইস মিল এক জায়গাতেই আছেন। ওনার নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা আছে, নিজস্ব জেনারেটরের ব্যবস্থা আছে এবং ওনার ওখানে সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চয়তার জন্য উনি পুকুরের উপরে আপনার সোলার প্যানেল বসিয়েছে, প্রায় 1 একর পুকুরের উপরে সোলার প্যানেল বসিয়েছে। ফলে উনি এই যে বিদ্যুতের ব্যাপারটা উনি খুবই সহজলভ্য করে ফেলেছেন ওনার, এবং ওনার নিরবিচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চিত হয়েছেন এবং ওনার
যেহেতু উনি রাইস মিল পরিচালনা করেন, ফলে ওনার মেকানিক্স আছে, মেশিনারিজ মেরামতের লোকজন আছে, ফলে উনি যেটা সহজে পারেন। কারণ এখানে আমরা সবাই জানি যে আইপিআরএসে 4টা পাওয়ার, 4টা মেশিন, 4 ধরনের মেশিন কন্টিনিউয়াস মাস্টার যেদিন শুরু হয় সেদিন থেকে চলতে থাকে। অনেক মেশিনারিজ চলে, ফলে এই মেশিনারি যে নষ্ট হয় এবং মেরামতের প্রয়োজন হয়, এই জন্যে আপনার কন্টিনিউয়াস মেকানিক্স লাগে, যেটা অন্যদের জন্যই কঠিন। তো যাই হোক, এখানে আরও কিছু সুযোগ সুবিধা আছে, সেটা আমার আজকে বলার উদ্দেশ্য না। বলার উদ্দেশ্য হলো যে নবাব রাইস মিলের যে আইপিআরএস ইম্পোর্ট রেসওয়ে অ্যাকুয়াকালচার, সেটা খুব সফলতার সাথে চলছে। তো যারা শুনলেন, যদি আমার এই উপস্থাপনার উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে উল্লেখ করবেন, তাহলে আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আমরা গুরুত্বের সাথে নিই এবং দ্রুত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। তো যারা শুনলেন তাদের পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করলাম। আল্লাহ হাফেজ।